আছড়ে পড়ল ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়। প্রবল ঝড়ের তাণ্ডবে নিহত ৩ জন। তো এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়ল? এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ল প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন ছিল, কেমন হয়েছে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, তো সবই বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। প্রবল শক্তিশালী টাইফুন আছড়ে পড়েছে তাইওয়ানে। এই দুর্যোগ ইতিমধ্যেই অত্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ শতাধিকের বেশি মানুষ। এই ঝড়ের মোকাবেলায় প্রস্তুতি বন্ধ রাখা হয়েছে। তাইওয়ানের অর্থ বাজারগুলো বহু ফ্লাইটের সূচি বাতিল করা হয়েছে। এছাড়াও দ্বীপ ভূখণ্ডের সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহারণ বাতিল করা হয়েছে। তাইওয়ানের আঘাত হানার আগে এই টাইফুন গাইমের আঘাতে ফিলিপাইনে ১৩ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের জাতীয় পূর্বাভাস বলেছেন এটি তাইওয়ানের স্থলভাগে যাওয়ার আগে একটি সুপার টাইফুনে পরিণত হয়েছিল। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে ২টোর দিকে টাইফুনটি তাইওয়ানের মূল ভূখণ্ডে আঘাত হানে। সংবাদ মাধ্যমে বিসিসি এক প্রতিবেদন জানিয়েছেন ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ ছিল। এবার জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের আবহাওয়া। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা ফিরে এসেছে। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই বৃষ্টি চলছে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, কোথাও আবার মাঝারি বৃষ্টি হবে। আজ কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সারাদিনই আকাশ মেঘলা থাকবে, সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তাই যদিও বাইরে বেরোনোর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন। সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টি কমলেও সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি ও আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তার সাথে চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। রোদ বৃষ্টির লুকোচুরি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।